খাঁটি সোনা দিয়ে তৈরি 3.8 কেজির একটি ট্রফি, যা জয় করার জন্য গত 100 বছর ধরে বিশ্বের সেরা দেশগুলো রক্ত ও ঘাম ঝরিয়ে আসছে। আমরা টিভিতে চ্যাম্পিয়নদের হাতে যে চকচকে ট্রফিটি উঁচিয়ে ধরতে দেখি, আপনার কি মনে হয় এটি সেই আসল ঐতিহাসিক ট্রফি? উত্তরটি হলো না। আজ বিশ্বমঞ্চে যে ট্রফিটি আপনারা দেখেন, এর পেছনের ইতিহাস রক্তে ভেজা, চক্রান্তে ভরা এবং রহস্যে ঘেরা। আর সবচেয়ে বড় রহস্য, আজ সেই মূল স্বর্ণের ট্রফিটি পৃথিবীর কোথাও নেই। কোথায় হারিয়ে গেল ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান এই ট্রফি? কিভাবে হিটলারের চোখ ফাঁকি দিয়ে এবং আন্ডারওয়ার্ল্ডের চক্রান্ত পেরিয়ে এই ট্রফি তৈরি করলো নিজের এক রোমাঞ্চকর ইতিহাস? আজ আমরা খুলব ফুটবল বিশ্বকাপের গোপন ও রহস্যময় সেই 3টি কালো অধ্যায়। ঘটনার সূত্রপাত 1938 সালে। তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে পুরো ইউরোপ জুড়ে যুদ্ধের বারুদ গুমরে মরছিল। ততদিনে বিশ্বকাপ ফুটবল মাত্র 3টি আসর অতিক্রম করেছে। প্রথম বিশ্বকাপ ট্রফিটির নাম দেওয়া হয়েছিল জুল রিমে ট্রফি, যা গ্রিক জয়ের দেবী নিকের আদলে তৈরি করা হয়েছিল। 1938 সালে ইতালি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করার পর এই ট্রফিটি রাখা হয়েছিল ইতালির রাজধানী রোমের একটি সুরক্ষিত ব্যাংকার ভল্টে। কিন্তু 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন ইউরোপের চিত্র বদলে গেল। অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনী একের পর এক দেশ দখল করতে শুরু করলো এবং বিজিত দেশগুলোর সমস্ত অমূল্য ঐতিহাসিক সম্পদ ও সোনা লুট করে বার্লিনে নিয়ে যেতে লাগলো। ইতালির ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট অটোরিনো বারাসি খুব ভালো করেই জানতেন, নাৎসিদের নজর যদি এই নিরোট সোনার ট্রফির ওপর পড়ে, তবে ফুটবল ইতিহাস থেকে জুল রিমে ট্রফি চিরতরে হারিয়ে যাবে। বারাসি এক চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। 1939 সালের এক গভীর রাতে নিজের জীবন বাজি রেখে তিনি রোমের ব্যাংকে প্রবেশ করেন। ভুল থেকে গোপনে ট্রফিটি বের করে এনে লুকিয়ে সোজা চলে যান নিজের বাড়িতে। বারাসি কোনো লকার বা সেফ ব্যবহার করেননি, কারণ তিনি জানতেন হিটলারের গোয়েন্দা সংস্থা যে কোনো বাড়িতে তল্লাশি চালাতে পারে। তিনি একটি সাধারণ জুতার বাক্সের ভেতর সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে ট্রফিটি রাখলেন। এরপর সেই বাক্সটি ঠেলে দিলেন নিজের শোবার ঘরের খাটের একদম শেষ মাথায়। বারাসির সন্দেহ সত্যি হয়েছিল। কিছুদিন পরেই হিটলারের নাৎসি বাহিনী সোনার খোঁজে বারাসির বাড়িতে হানা দেয়। তারা পুরো ঘর তছনছ করে ফেলে, আলমারি ভাঙে, কিন্তু ঘরের কোণে থাকা সাধারণ একটি জুতার বাক্সের দিকে কারো চোখ পড়েনি। পুরো বিশ্বযুদ্ধ চলাকালীন প্রায় 6 বছর পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফুটবল ট্রফিটি শুয়েছিল ইতালি এক সাধারণ কর্মকর্তার খাটের নিচে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। 1950 সাল থেকে আবার বিশ্বকাপ শুরু হলো, কিন্তু ট্রফির কপালে যে শান্তি লেখা ছিল না, তার প্রমাণ মিলল 1966 সালে। সেবার বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ফুটবল ধাম ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক 4 মাস আগে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে একটি স্টাম্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ফুটবল ভক্তদের দেখার জন্য 3 লাখ পাউন্ড বিমা করা ঐতিহাসিক জুল রিমে ট্রফিটি বুলেট প্রুফ কাচের বাক্সে রাখা হয়েছিল। পাহারা দিচ্ছিল 6 জন সশস্ত্র পুলিশ অফিসার। কিন্তু 20 মার্চ 1966 রবিবার দুপুরে যখন সেন্ট্রাল হলে রোববারের বিশেষ প্রার্থনা চলছিল, ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। 6 জন নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও পেছনের কাঠের দরজা ভেঙে চোর ভেতরে ঢোকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে গ্লাসের কাচ কেটে সোনার ট্রফিটি তুলে নিয়ে যাওয়া হয়। পুরো যুক্তরাজ্যে তখন হইচই পড়ে যায়। ব্রিটিশ স্কটল্যান্ড ইয়ার্ড মাঠে নামে। আন্তর্জাতিকভাবে ব্রিটেনের মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়। কয়েকদিন পর এক রহস্যময় ব্যক্তি FA প্রধানের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে একটি চিঠি পাঠায়। পুলিশ ফাঁদ পেতে এক মধ্যস্বত্বভোগীকে গ্রেপ্তার করলেও মূল চোর বা ট্রফির কোনো হদিস মেলেনি। ঘটনার 7 দিন অতিবাহিত হয়ে গেছে। ট্রফি উদ্ধারের আশা ব্রিটিশ সরকার যখন প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক তখনই গল্পে প্রবেশ করে এক নতুন এবং অপ্রত্যাশিত নায়ক। 27 মার্চ দক্ষিণ লন্ডনের বিউলার হিল এলাকায় ডেভিড করবেট নামের এক ব্যক্তি তার পিকলক্স নামের একটি সাদা কালো কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে একটি গাড়ির পাশে ঝোপের মধ্যে পিকলক্স হঠাৎ করে থেমে যায় এবং খুব জোরে মাটি আঁচড়াতে শুরু করে। করবেট ভাবেন হয়তো কোনো হাড় বা ইঁদুর আছে। তিনি এগিয়ে গিয়ে দেখেন পুরনো খবরের কাগজ ও দড়ি দিয়ে শক্ত করে পেঁচানো বড় একটি বান্ডিল। করবেট কৌতূহলবশত পেপারটি সামান্য ছিঁড়ে ভেতরে তাকান। ভেতরে জলজল করছে সোনা। নিচের দিকে লেখা উরুগুয়ে 1930, ইতালি 1934। করবেট নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সোজা দৌড়ে থানায় যান এবং ট্রফিটি পুলিশের টেবিলে রাখেন। রাতারাতি হিরো হয়ে যায় কুকুর পিকলস।
বিশ্বজুড়ে পিকলসের ছবি ছাপা হয়, তাকে পুরস্কৃত করা হয় এবং 1966 সালের ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পর অফিসিয়াল পার্টিতে পিকলসকে স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়। 1970 সালে ব্রাজিল যখন পেলের নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে, তখন ফিফা তাদের তৎকালীন নিয়ম অনুযায়ী ঐতিহাসিক জুল রিমে ট্রফিটি চিরতরে ব্রাজিলকে উপহার হিসেবে দিয়ে দেয়। নিয়ম ছিল যে দেশ 3বার বিশ্বকাপ জিতবে ট্রফিটি সবসময় তাদের কাছেই থেকে যাবে। ব্রাজিলিয়ানরা এই ট্রফিকে তাদের জাতীয় অহংকার মনে করত। রিও ডি জেনেরিওতে ব্রাজিল ফুটবল ফেডারেশন এর সদর দপ্তরে 3 তলায় বুলেট প্রুফ গ্লাসের কেসে ট্রফিটি রাখা হলো। সবাই ভেবেছিল এবার হয়তো ট্রফিটি চিরতরে নিরাপদ, কিন্তু তারা ভুলে গিয়েছিল লোভ ও চক্রান্তের কোনো সীমানা থাকে না। 20 ডিসেম্বর 1983 মাঝরাতে একদল সশস্ত্র চোর বিল্ডিংয়ের পাহারাদারদের হাত পা বেঁধে ওপরের তলায় উঠে যায়। তারা লক্ষ্য করে গ্লাসটি বুলেট প্রুফ হলেও এর পেছনের কাঠের ফ্রেমটি অত্যন্ত দুর্বল ছিল। চোরেরা কাঠের ফ্রেমটি লিভার দিয়ে টেনে তুলে ফেলে এবং কয়েক মিনিটের মধ্যে ব্রাজিলের আত্মাকে চুরি করে চম্পট দেয়। এই ঘটনা ব্রাজিলিয়ানদের হৃদয়ে এক গভীর আঘাত হানে। তৎকালীন ফুটবল প্রধান আকুল আবেদন জানান, ট্রফিটি ফেরত দিয়ে দিন, এটি ব্রাজিলের সম্পত্তি। কিন্তু অপরাধীদের মনে কোনো দয়া ছিল না। পুলিশ তদন্ত নেমে 4 জন অপরাধীকে শনাক্ত করে। এদের মধ্যে একজন ছিল আর্জেন্টাইন জহুরি বা সোনা ব্যবসায়ী। পুলিশ তদন্ত শেষে যে নির্মম সত্য জানতে পারে তা পুরো বিশ্বকে বাকরুদ্ধ করে দেয়। ধারণা মতে চুরি করার পরপরই চোরেরা 3.8 কেজি সেই নিরেট সোনার ট্রফিকে টুকরো টুকরো করে কেটে একটি গোপন কারখানায় নিয়ে যায়। সেখানে চুল্লিতে গলিয়ে তা ছোট ছোট সোনার বারে পরিণত করে বাজারে বিক্রি করে দেওয়া হয়। অর্থাৎ যে ট্রফির জন্য ফুটবল সম্রাট পেলে ঘেমেছেন, যে ট্রফি যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিল, তা শেষ পর্যন্ত কিছু চোরের সামান্য কাঁচা টাকার লোভে গলিয়ে স্বর্ণের বারে পরিণত হলো। আজ আমরা জাদুঘরে কিংবা রিও ডি জেনেরিওতে যে জুল রিমে ট্রফিটি দেখি তা শুধু একটি নকল রেপ্লিকা। আসল জুল রিমে ট্রফিটি হারিয়ে গেছে ইতিহাসের কোনো এক অন্ধকার গলিতে, সোনা হয়ে মিশে গেছে অন্য কারোর অলংকারে। আজ ফিফা যে নতুন ট্রফিটি ব্যবহার করে সেটিতে একটি বিশেষ নিয়ম আছে। কোনো দেশ 3বার জিতলেও আসল ট্রফিটি আর কাউকে চিরতরে দেওয়া হয় না। আসল ট্রফিটি সুইজারল্যান্ডের ফিফা হেডকোয়ার্টারে থাকে। বিজয়ী দেশকে দেওয়া হয় শুধু ব্রোঞ্জের প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা, কারণ ফিফা আর কোনো জুল রিমে ট্র্যাজেডির পুনরাবৃত্তি দেখতে চায় না।